কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এক্সপ্লোরিং লাইফের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, ছোলার চিল্লা। রোজ সকালে টিফিন বানানোর সময় চিন্তা হয় যে কি বানাবো। কিছু হেলদিও বানাতে হবে, আবার টেস্টিও বানাতে হবে যাতে বাচ্চারা খায়। তো এই ছোলার চিল্লাটা কিন্তু সব দিক থেকেই একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট। নিয়ে নিয়েছি 1 কাপ ছোলাটা আমি আগের দিন রাত্রি থেকে ভিজিয়ে রেখেছিলাম। মেজারিং কাপের পুরো 1 কাপ পরিমাণ ছোলা আমি নিয়েছি পরিমাণ মতো ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, টমেটো, আর নিয়েছি কয়েকটা আদা কুচি এবং 2টো বড় কাঁচা লঙ্কা। সবজির পরিমাণ কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী করতেই পারেন, আর লঙ্কার পরিমাণও ঝাল বেশি বা কম খাওয়া অনুপাতে আপনারা কমাতে বা বাড়াতে পারেন। সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছের উপরই নির্ভর করছে। এছাড়া অন্য কোনো সবজি যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এবার প্রথমেই ভিজিয়ে রাখা ছোলাটি আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। এটা খুব বেশি জল দেব না বাটার সময়। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 2টো, আর আদা কুচিগুলো। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে আমি মিক্সিতে বেটে নেব। দেখো, এবার আমার মিক্সিতে বাটা হয়ে গেছে। আমি একটি বড় বাটির মধ্যে সম্পূর্ণ মিশ্রণটি এবার ঢেলে নেব। দেখো, কনসিস্টেন্সিটা প্রথমে আমি এরকমই রাখবো কারণ মিক্সিটা ধুয়ে আমি এরপরে আবার একটু জল এতে দেব, কারণ মিক্সির গায়ে অনেকটাই লেগে রয়েছে। তো মিক্সির মধ্যে সামান্য একটু জল দিয়ে পুরো মিক্সিতে যতটা লেগে আছে ধুয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই ছোলার ডালের বাটার যে মিশ্রণটা সেটার কনসিস্টেন্সিটা এইরকম দাঁড়াবে এসে। এটা একদম পারফেক্ট। এবার চলে আসি সবজিগুলোর দিকে। আমি একটি চপার নিয়ে নিয়েছি, হ্যান্ড চপার যেগুলো হয়, খুব সহজেই মার্কেটে পাওয়া যায়। তার মধ্যে ছোট ছোট পিস করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো অবশ্যই ছোট ছোট করে কেটে নেবে, বিশেষ করে গাজর, না হলে এই চপারে গাজর ভীষণ আটকে যায়, চপিং হতে চায় না। তো ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিতে হবে। সব সবজিগুলোকেই আমি ঠিক সেভাবেই কিউব আকারে কেটে নিয়েছি, যাতে খুব সহজেই হ্যান্ড চপারে এগুলো চপ হয়ে যায়। হ্যান্ড চপারের মধ্যে সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটার ঢাকা বন্ধ করে এটাকে হাতের সাহায্যে চপ করে নেব। ছুরিতে চপ করতে গেলে অনেকটা সময়ও লাগবে, পরিশ্রমও অনেক বেশি হবে। হ্যান্ড চপারে এই কাজটাই অনেক সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং সবজিটা একেবারে ফাইন পেস্টের মতোও হবে না, আবার খুব বড় দানাও থাকবে না। একদম পারফেক্ট যেটুকুনি আমাদের এই চিল্লা বানানোর জন্য দরকার হবে, ঠিক সেরকমভাবেই চপ হয়ে ছোটো ছোটো টুকরো হয়ে যাবে। দেখো, আমার চপিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছোলা বাটাটা নিয়েছি, তার মধ্যে এই চপ করে নেওয়া ভেজিটেবলগুলোকে সব দিয়ে দিচ্ছি। সবজি বাচ্চারা এমনিতে খেতে চায় না, এভাবে খাওয়ালে ওরা বুঝতেই পারবে না যে এর মধ্যে এত সবজি দেওয়া আছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভালোই আইডিয়া। কাজ করতে করতে জেনে নিই তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট কিন্তু করে যেও, সেটা আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করবে। আর এবার দিয়ে দেব স্বাদ মতো নুনের পরিমাণটা তোমরা যে যতটা নুন খাও সেই অনুযায়ী দিও। আমি এখানে ছোটো 2 চামচ নুন ইউজ করলাম। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। এই হলুদটা না দিলেও চলবে, আমি একটু কালার আসার জন্য হলুদটা অ্যাড করলাম, তাহলে চিল্লার কালারটা একটু ব্রাউনিশ আসবে। এবার একটু ট্যাঙ্গি টেস্টের জন্য আমি একটু আমচুর পাউডারও দিলাম। এটা কিন্তু দিলে খেতে ভালোই লাগে। এবার তোমার আমচুর যদি নাও থাকে বাড়িতে, এটাকে তোমরা স্কিপও করতে পারো, কোনো সমস্যা নেই। স্বাদ অনুযায়ী তোমরা যদি অন্য কোনো মশলা যেমন জিরে গুঁড়ো ইত্যাদি অ্যাড করতে চাও তোমরা অ্যাড করতেই পারো। আমি আর কোনো মশলা এতে দিইনি। সব সবজিগুলো এবং মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে আমি পুরো মিশ্রণটাকে মিশিয়ে নেব। দেখো, এরকমই একটা থকথকে মতো কনসিস্টেন্সি আসবে। খুব পাতলা এটাকে করা যাবে না, তাহলে তাওয়া থেকে তুলতে অসুবিধা হতে পারে। সেই জন্য ঠিক একটু ঘন ঘন, কিন্তু আবার লিকুইডই, মানে বেশ সুন্দর একটা
কনসিস্টেন্সিতে থাকবে ব্যাপারটা। দেখো আমি দেখাচ্ছি, ঠিক এরকমই রাখবে, ততটুকুনি জল দেবে। এটা খানিকটা আন্দাজের ব্যাপার। এবার আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আমি একটি কাস্ট আয়রনের তাওয়া নিয়েছি, তোমরা ননস্টিকের তাওয়াতেও করতে পারো। আমি সাদা তেল ব্যবহার করছি না, আমি একটু ঘি ব্যবহার করছি চিল্লাটা বানাতে। তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। তাওয়া গরম হয়ে গেলে ঘি ব্রাশ করে দিলাম। এবার হাতায় করে মিডিয়াম আকারে দিয়ে দিচ্ছি এবং একটু ছড়িয়ে গোল আকৃতি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আকৃতি করব, এতে ওল্টাতে চিল্লাটা আমার সুবিধা হবে। সুন্দর করে স্প্রেড করে দেবো যাতে একটা সুন্দর গোলাকার আকৃতি পায়। দেখো আমার স্প্রেড করা হয়ে গেছে, মোটামুটি একটা গোল আকৃতি এসেছে। স্প্রেড করা হয়ে গেলে সুন্দর গোলাকার আকৃতি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এই মিশ্রণটাকে আমি এই চিল্লাটাকে আমি ভালো করে কুক হতে দেবো। একটা সাইড কুক হতে কিন্তু 2-3 মিনিট সময় লাগে, একটু টাইম লাগে। আচ্ছা, আমার একটা সাইড কুক করা হয়ে গেছে। এবার উল্টো দিকটাতে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম। এবার আস্তে আস্তে আমি চিল্লাটার একটা সাইড কুক হয়ে গেছে, আমি আস্তে আস্তে চিল্লাটাকে উল্টে দেব। একটু ফুলেও গেছে, দেখো চিল্লাটা কিন্তু একটু ফুলেওছে, সুন্দর ফুলেছে। আচ্ছা, উল্টে দেওয়ার পর এই স্টেপে কিন্তু আমি চিল্লাটাকে ঢাকা দিয়েছি। তোমরা চাইলে ঢাকা নাও দিতে পারো, যদি কেউ ক্রিস্পি খেতে পছন্দ করো তাহলে এই উল্টো দিকটা করার সময় তোমরা ঢাকনাটা খুলেও রাখতে পারো, তাহলে একটু নরম হয়ে যায়। এটা তোমাদের সম্পূর্ণ নিজের পছন্দ। দেখো আমার চিল্লা একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভিং ট্রেতে চিল্লাটা দিয়ে দিলাম। চিল্লার সাথে খাওয়ার জন্য তোমরা যে কোনো ধরনের সস বা চাটনি ব্যবহার করতে পারো। আমার দই ছিল, তো আমি একটু দই দিয়ে রায়তা বানিয়ে নিয়েছিলাম। এই চিল্লার সাথে রায়তাটা কিন্তু বেশ ভালোই লেগেছিল খেতে। এটি তোমরা সকালের ব্রেকফাস্টে খেতে পারো অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। বাচ্চারা আশা করি ভালোবাসবে, কারণ বেশ টেস্টি হয় জিনিসটা এবং হাই প্রোটিন, খুবই হেলদি খাবার এবং অনেকক্ষণ টামিটাকে ফুল রাখবে। তো তোমরা এটা টিফিনেও খেতে পারো, সকালের ব্রেকফাস্টেও ভারী খাবার হিসেবে খেতে পারো। সবাই খুব ভালো থাকবেন। আজ আসি, টাটা। বন্ধুরা, এক্সপ্লোরিং লাইফের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আশা করব লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবেন।